স্যার আমি তো প্রায় অনেকদিন হয়ে গেছে আইএলটিএস প্র্যাকটিস করতেছি, কিন্তু 30 তো ক্রস হয় না। Okay, don't worry about that. I guess giving you the answer will definitely help all the students of our current batch. You see, this happens when you usually don't give much thought when you are solving a question. I mean, there are lots of question types which are actually the weak spot of yours, and there are some questions which you feel quite comfortable when solving. এখন আমরা যদি যে কোয়েশ্চেন টাইপটা মানে আমাদের যেদিন থেকে আর্টস প্র্যাকটিস শুরু করেছি, হ্যাঁ, ফ্রম দ্য বিগিনিং, আমাদের ওই বিগিনিংয়ের থেকে উইথিন 7 days or 10 days-এর মধ্যে যদি সলভ করা ইজি হয়, ওই কোয়েশ্চেন টাইপের মধ্যে কি আমরা কি আর কোনো ফার্দার ইম্প্রুভমেন্ট আনতে পারবো? লাইক তোমার যদি ফিল দ্য গ্যাপসের মধ্যে উইথিন 15 days or 20 days, হ্যাঁ, তুমি যদি এরকম পর্যায়ে আসো যে তোমার এখনই 9টা বা 10টা বা 8টা এর মধ্যে হচ্ছে হলো তোমার জাম্পিং করে ফিল দ্য গ্যাপসের অ্যাকুরেসি, তো ওইটাতে আসলে টাইম কি আরও বেশি বেশি দেওয়া বা বারবার সলভ করা, হ্যাঁ, ওটা কি লজিক্যাল নাকি? ইউজুয়ালি মানুষজন যেটা হয় গদ বাঁধার মতো বারবার প্র্যাকটিস করতেই থাকে, দে থিঙ্ক দ্যাট দ্য মোর প্র্যাকটিস উইল গিভ ইউ বেটার আউটপুট ইন দ্য এক্সাম। নো, আমরা যদি জেনে আহ, যদি প্র্যাকটিস করি তাহলে ঠিক আছে, যদি না জেনে প্র্যাকটিস করি বা কোনটা আমার দুর্বলতা সেটার প্রতি গুরুত্ব না দিয়ে যদি আমরা গদবাঁধাভাবে প্র্যাকটিস করি, এটা আসলে আমাদের জন্য খুব একটা লাভজনক হবে না। ওকে, দেখো তোমার যদি ফিন দ্য গ্যাপস অলরেডি 90% অ্যাকুরেসি থাকে এবং তোমার যদি এমসিকিউ এর মধ্যে 5টার মধ্যে 2টা হয় বা 10টার মধ্যে 5টা হয়, তাহলে মোস্ট প্রবলি তোমার এমসিকিউ হচ্ছিল বেটার অ্যাটেনশন দরকার, রাইট? তো তুমি হচ্ছিল বারবার ফুল কোয়েশ্চেন সলভ করে ওখানে এক্সট্রা কী বেনিফিট হবে? উল্টো প্রেশার বেশি নিচ্ছ, টাইম বেশি যাচ্ছে। সো আমি তোমাদের যে অ্যাপ্রোচটা বলবো সেই অ্যাপ্রোচটা ইউজুয়ালি হচ্ছে হলো বিগিনার্সদের জন্য এবং মিড পয়েন্টে যারা আছে ওদের জন্য, এবং আহ, ওদেরই আবার ওরা যে কোয়েশ্চেনের মধ্যে অলরেডি ভালো সেটাকে আরও বেটার আউটপুট কীভাবে দিতে পারে সেটার একটা ওয়ে আছে, আমি দুইটাই বলছি। তোমার যেটা করতে হবে কোয়েশ্চেন টাইপস ধরে সলভ করতে হবে। কীভাবে কোয়েশ্চেন টাইপ ধরে সলভ করবে? সাপোজ কথার কথা তোমার এমসিকিউ এর মধ্যে বাজে অবস্থা, বা তুমি বুঝতে পারছো আফটার সলভিং আ কোয়েশ্চেন অফ আইএলস মডিউল যে তুমি এই কোয়েশ্চেনের এই পার্টটা, এমসিকিউ যে পার্টটা আছে সেটা তোমার বুঝতে একটু কষ্ট হয়, বা তুমি ধরতে পারো না। সো ওই কোয়েশ্চেন টাইপটা স্পেসিফিক্যালি ধরে আমরা যদি ক্যামব্রিজের বিভিন্ন বুকস থেকে জাস্ট ওই পার্টটাই করি, হ্যাঁ, বিভিন্নভাবে বের করি, একটু টাইম নিক, অসুবিধা নেই, একটু টাইম নাও, ডোন্ট ওয়ারি। উই আর নট গোয়িং টু সি অ্যাট দ্য টাইমার ফর নাও। তুমি জাস্ট হচ্ছিল ওই কোয়েশ্চেন টাইপটা বিভিন্ন জায়গা থেকে ধরে ওইটাই জাস্ট এক নাগারে সলভ করতে থাকো বিভিন্ন বুকস থেকে, তাহলে যেটা দেখবে তোমার একটা ফার্দার আন্ডারস্ট্যান্ডিং আসবে। ইউ অলরেডি হ্যাভ কমপ্লিটেড দ্য এমসিকিউ ক্লাস টুডে, আজকে আমরা এমসিকিউ ক্লাসটাই ফুলফিল করেছি। এখন ধরো এই এমসিকিউ এর যে পার্টটা আছে তোমার যদি আজকের থেকে যা যা শেখানো হয়েছে সেটা যদি তোমার লিজনের প্লাটিনামের এই এলিমেন্টসগুলো ভালো মতো আরেকবার দেখে এরপরে যদি কোয়েশ্চেন টাইপসগুলো এক নাগারে ধরে তুমি হচ্ছে জাস্ট এমসিকিউটাই বিভিন্ন বই থেকে করো, আই এম ডেফিনেটলি শিওর ইট উইল গিভ ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং যে তোমার এখন দুর্বলতাটা কোথায় এবং তুমি ফার্দার কোন জায়গাটা ধরতে পারছো না, কোনটা তোমার হচ্ছে হলো আরও ইম্প্রুভমেন্ট দরকার, রাইট? এটা হচ্ছে হলো তোমার জন্য একটু হেল্প হবে। এটা আমি জাস্ট ধরো আমি বানিয়ে বলছি না, ইটস অ্যাকচুয়ালি অ্যান সাইকোলজিক্যাল ইফেক্ট। ওকে, আমি যদি এখন তোমাদের বেশি না, আমি যদি একটু চ্যাট জিপিটির মধ্যে যাই এবং চ্যাট জিপিটির মধ্যে গিয়েও যদি তোমাদের দেখে, মানে আই এম জাস্ট শোয়িং ইউ আ বেসিক মাম্বো জাম্বো, নাথিং এলস। আমি যদি এখন কোনো একটা ব্রাউজারে ঢুকি, গিভ মি আ সেকেন্ড, মাইক্রোসফট এজ কোথায়? ওকে, এখন ধরো আমি চ্যাট জিপিটিতে ঢুকছি, আমি এটা গুগলও দেখাতে পারতাম, বাট এটা হচ্ছিল যেহেতু সব কিছু একবারে মানে যেটা বলে যে স্কুইজ করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে, তাহলে আমি এখান থেকেই দেখাই। তো এখন দেখো আমি জাস্ট টাইপ করছি, ওকে, যে হুইচ অ্যাপ্রোচ হুইচ অ্যাপ্রোচ ইজ বেটার is better in terms of question solve of IELTS। ধরো রিডিং লিখে দিলাম, ওকে, রিডিংয়ে দিলাম আপাতত, বা আইএলস যেটাই মনে হয় তোমরা দিতে পারো। দ্য সলভিং one question type from all the books or all the Cambridge books, okay, all the Cambridge books or
solving it, solving the whole question together. Sorry, whole question na, all questions, all question types of, okay, solving all question types together. Let's see ওরা কি হচ্ছে answer দেয়, okay. এখন দেখো কি বলছো ওখানে, সলভিং ওয়ান কোয়েশ্চেন টাইপস ফর অ্যাক্রস অল ক্যামব্রিজ বুকস, ফোকাসড প্র্যাকটিস, ওকে, সো বেস্ট ফর উইকনেস ইন স্পেসিফিক কোয়েশ্চেন টাইপস। দেখেছো স্পেসিফিক কোয়েশ্চেন টাইপস, ড্রব্যাক কি, you might not develop adaptability of our handling mixed question types in real test setting. সো আমিও যেটা বললাম যে তোমাদের ধরো তোমাদের কাছে এখন 1.5 মাস থেকে 2 মাস আছে, ধরো 2 মাস আছে, প্লাটিনাম কোর্স আমরা ইউজুয়ালি 1 মাসে শেষ করে দিই, অ্যান্ড আফটার দ্যাট ইউল গেট এক্সট্রা 20 days or 1 month টু প্রিপেয়ার ইউর সেলফ। তো আমি এটাই বললাম যে এই 1 মাসের মধ্যে তোমরা যদি এভাবে যে কোয়েশ্চেন টাইপটারগুলো বা যে কোয়েশ্চেন টাইপগুলোর মধ্যে তোমার সমস্যা আছে সেটা যদি মোটামুটি 25 বা 30 days আফটার গোয়িং থ্রু দ্য ক্লাসেস তুমি যদি অ্যাট দ্য সেম টাইম জাস্ট কোয়েশ্চেন টাইপগুলো সলভ করা শুরু করো তোমাদের যেভাবে দেখানো আছে সেভাবে, এরপরে যদি যখন এক্সামটা কাছাকাছি আসবে তখন যদি একসাথে সব কোয়েশ্চেন টাইপ সলভ করো তুমি দেখবে একটা সিগনিফিকেন্ট বুস্ট পাচ্ছ। কারণ এটা হচ্ছে হলো যাদের মিড লেভেলে আছে বা যাদের এখনও কোয়েশ্চেনের মধ্যে সমস্যা আছে কয়েকটা, তাদের জন্য হচ্ছে হলো বেটার আউটপুট দেবে। কারণ তুমি ইন ডেপথে যখন একটাই বারবার করছো এবং তুমি যখন ফাইনালি তোমার উইকনেসগুলো বের করতে পারছো এবং প্যাটার্নগুলো রেকগনাইজ করতে পারছো, দেখো আরও বলেছে বিল্ডস আ স্ট্রং প্যাটার্ন রেকগনাইজিং অ্যাবিলিটি ফর স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ। সো এটাও তোমার হচ্ছে হলো ফার্দার রিফাইন করবে এবং এরপরে যখন তুমি সব কোয়েশ্চেন টাইপস একসাথে সলভ করবে তখন দেখবে একটা বেটার আউটপুট আসছে। কারণ তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি অলরেডি 90% বেটার আউটপুট থাকে বা ট্রু ফলস নট গিভেনের যদি অলরেডি আউটপুট ভালো থাকে, সেটা তো বারবার সলভ করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি ওটা উইকলি 1-2 বার করো ইটস ওকে, ওকে, এর বেশি হয়তো লাগবে না। সো এটা হচ্ছে হলো আমি বলবো যে এখানে দেখো লেখা আছে স্টেপ 1, ইফ ইউ স্ট্রাগল উইথ এ পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস দ্যাট টাইপ অ্যাক্রস দ্য মাল্টিপল ক্যামব্রিজ বুকস ফার্স্ট, ওরাও এটা বলছে, ওকে। ওয়ান্স ইউ আর কনফিডেন্ট স্টার্ট সলভিং ফুল রিডিং টেস্ট আন্ডার টাইমড কন্ডিশনস। সো আমি এটা বলবো এটা হচ্ছে হলো একটু মিড লেভেলে এবং এটা হচ্ছে হলো শেষের দিকে যখন হচ্ছে তুমি অলরেডি অ্যাডভান্স হয়ে গেছো। সো তোমার বারবার জাস্ট প্র্যাকটিস আর প্র্যাকটিস এ করলে হবে না, প্র্যাকটিসটা একটু চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন individual modules, and after that after practicing the individual modules you can go to the final step where you practice the whole question all together, okay, all question types all together. This is the perfect way to actually master the IELTS question type pattern, হ্যাঁ, প্যাটার্নটা মাস্টার করার জন্য দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং আমি ইউজুয়ালি তোমাদের এইভাবেই অ্যাপ্রোচ করাটা বলবো যে সাজেস্ট করব তোমাদেরকে। এখন ফার্দার এটা তোমাদের উপরে, বাট দিস উইল বি মাই অ্যান্সার, হ্যাঁ, যে তুমি হচ্ছে হলো কেন এত প্র্যাকটিস করার পরও এই কোয়েশ্চেন টাইপসগুলো ধরতে পারছো না বা বারবার কেন তোমার ট্রু ফলস নট গিভেন এগুলোতে সমস্যা হচ্ছে বা এমসিকিউতে বারবার সমস্যা হচ্ছে কেন, দিস ইজ দ্য অ্যান্সার, ওকে, অলরাইট।